ভাবছেন কোথায় আছি, প্রচন্ড গরমে ভোটের ক্যাম্পেনিং এর মাঝে মানুষের কথা শুনতে শুনতে চলে এলাম জনাইতে, যেখানে মনোহরা বিখ্যাত এবং এই মনোহরার পেছনেও আছে একটা ইতিহাস। দাদা, এই জনাইয়ের যে মনোহরা খুব সুন্দরভাবে আপনি একই সাইজের মাপ পাকাচ্ছেন, এর একটা ইতিহাসও শুনেছি, কি আছে সেই ইতিহাস? এটা ইতিহাস বলতে গেলে বাবুদের, মানে তখনকার দিনে আমাদের যে জমিদারি রাজত্ব ছিল জনে, তারা এইসব জিনিসগুলো পছন্দ করতেন। এইভাবে মিষ্টি এটা তৈরি করেছিল তখনকার দিনে যে যারা মহিলারা। আর এই জিনিসটা খুব পছন্দ করেছিলেন এবং বাইরে নিয়ে যাওয়ার জন্য আমাদের একটা, ওরা বলছে বাইরে যদি নিয়ে যায়, মানে তারা তো সবসময় এখানে থাকতেন না, বাইরে দেশেও থাকতেন, তার 4 দিন 5 দিন নিয়ে যেতেন। সেই জন্য এই মনোহরাটা কিভাবে তৈরি করলে সন্দেশটা থাকে, এই সন্দেশটা থাকার জন্য এটাতে একটা সন্দেশ ভেতরে, ওপরে চিনি কভার, যা চিনি কভার, তখন চিনি কভার দেওয়া দিয়ে নিয়ে গেলে বাইরে জলীয় হাওয়াটা লাগলেও খারাপ হবে না এই মনোহরাটা। আর এর সরঞ্জাম হচ্ছে আপনার ছোট এলাচ, তারপরে চিনি, ছানা, আপনার খোয়া ক্ষীর, তার সাথে ডাবের শাঁস চাই, কাজু চাই, পেস্তা চাই। একদম, জনাইতে এলে মনোহরা অনেকেই খান এবং এই জনাইয়ের মনোহরাই চলে যায় দেশ দেশান্তরে, তাই তো? কোথায় কোথায় যায়? লন্ডন যায়, ফ্রান্স যায়, আমার কাছে অনেক খরিদ্দার নিয়ে যায়, তারা পুরোনো দিনের জমিদার বাড়িতে। আমাদের অরিজিনাল যে আমাদের দোকান ছিল সেটা 250 বছর আগেকার, সেটা হচ্ছে আপনার জনাই ষষ্ঠী তল, জনাই সুমাইরা পাড়া বলে। সে দোকান আমার কাকা চালাতো, কাকা মারা যাওয়ার পর বন্ধ হয়ে পড়ে আছে। একদম, এই জনাইয়ের মনোহরাই চলে যায় দেশ দেশান্তরে, বিভিন্ন রকমের মনোহরা, বিভিন্ন স্বাদের মনোহরা, এবং মনোহরার জন্য এই বিখ্যাত জনাই। প্রচন্ড গরমে ভোটের সাধারণ মানুষের কথা শুনতে শুনতে জনাইতে চলে এসেছিলাম এবং এই বিশিষ্ট দোকানের একটা প্রতিবেদন তুলে ধরলাম। আপনারা আসলে অবশ্যই আসবেন, আর মনোহরা কেমন লাগে কমেন্টে জানাবেন।